এমন সময় বিশ্বনবী বলছেন, একটা খরিদ্দার কাপড়ের দোকান যাবে, কাপড়টাকে দেখবে, বলবে কাপড়টা আমার পছন্দ হয়ে গেছে, এটা বুখারীর হাদিস। তারপরে বলবে ভাইয়া আমাকে এটা 3 মিটার কি 5 মিটার দিয়ে দাও। দোকানদার তাড়াতাড়ি করে মিটারটা মাপবে, মেপে কাঁচিটা ধরবে, আর খরিদ্দার পকেট থেকে টাকাটা বের করে ধরে থাকবে, ও কাপড়টা কেটে দেবে, এই টাকাটা দিয়ে দেবে। এই নিয়তে ওর হাতে কাঁচি, এর হাতে টাকা, কাঁচিটা বসাতে যাবে, বসানো আর হবে না। অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। ওই অবস্থায় ইসরাফিল সুর ফেঁকে দিবে, হাত থেকে কাঁচি পড়ে যাবে, হাত থেকে টাকা পড়ে যাবে। মানুষ নাফসি 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 করবে। এই জন্য সূরা নাজিয়াতে ওরা বলেছে আবার কি আমাদেরকে ফিরে আসতে হবে, গলে যাব, পচে যাব, কবরে মাটি হয়ে যাব, এরপরে কি পুনরুত্থান হবে নাকি? আল্লাহ বলছে হবে। এমন পুনরুত্থান হবে, ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। একটা হুঙ্কার মারবো আর তোদেরকে কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দেব। তখন ওইখানে ওরা বলছে এটা তো সব থেকে নোকসানের কথা। ওয়ান্নাসিয়াতে গারকা ওয়ান্নাসিতাতি নাসতা ওয়াসাবিহাতি সাবহা ফাসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবু ইয়াউমাইযি ওয়াসিফা আবসারুহা খাসিয়া ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইদামান নাখিরা আইযা কুন্না ইদামান নাখিরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওরাই বলবে কোলে পচে যাওয়ার পর কি আবার পুনরুত্থান হবে? কোরআন বলছে হবে, এরা বলছে এটা তো বড় নোকসানের কথা শুনছি। আবার যদি পুনর্বার আমাদের জীবিত হয়ে কিয়ামতে দাঁড়াতে হয়, যে এটা আমার নোকসান ছাড়া এটা লাভ খুঁজে পেছি না। ভালো ভালো জ্ঞান দেবে, কখনো হাসাবে, কখনো কাঁদাবে, সোজা রাস্তা বলে দেবে, সব কিছু বলে দেবে। তাকে বলা হয় নীরব বন্ধু। নীরব বন্ধু, পৃথিবীতে একটা জিনিস আছে, সে আপনার নীরব, তার কাছে কোনো সাউন্ড নাই, অথচ আপনাকে জ্ঞান দিবে, ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিবে, আবার আপনাকে হাসাবে, কাঁদাবে, ভয় দেখাবে, সব রকম জ্ঞান দেবে। তার নাম হচ্ছে বই, কিতাব। হাত নাই, পা নাই, জিভ নাই, চোখ নাই, প্রাণ নাই, যখনই পাতা খুলবেন আপনাকে পাতায় পাতায় জ্ঞান দেবে, আপনাকে হাসাবে, ভালো জান্নাতের কথা শোনাবে, জাহান্নামের কথা শুনিয়ে কাঁদাবে, কবরের খবর দিয়ে আপনাকে ভয় দেখাবে, আপনার জিন্দেগির রাস্তাটা শুরু হয়ে যাবে। এর নাম হচ্ছে কিতাব, এর নাম হচ্ছে বই। এই বইকে যে বন্ধু করবে তার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। তেমনি বন্ধুরে, করণদিঘি থেকে কলকাতা দেখা যাবে যদি মগজ ঠিক থাকে, ব্রেন ঠিক থাকে। একবার জানলার দিকে তাকাও, দেখো মাইলস্টোনে লিখে দিয়েছে ইঞ্জিনিয়ার 485 কিলোমিটার। তোমার আর সন্দেহ থাকবে না 378 কিলোমিটার, শিলিগুড়ি 127 কিলোমিটার, 120 কিলোমিটার, 186 কিলোমিটার। আপনি এখান থেকেই বুঝে নেবেন কলকাতা আর কত দূরে। দেখতে না পেলেও মন শান্তি হয়ে যাবে। ওই 400টা একবার 100 হয়ে যাবে। গাড়ি চলতে চলতে ওটা 90 হবে, 80 হবে, ওটা 70 হবে, 60 হবে, 50 হবে, 40 হবে, 30 হবে, 20 হবে, 10 হবে, 9 হবে, 8 হবে, 7 হবে, 6 হবে, 5 হবে, 4 হবে, 3 হবে, 2 হবে, 1 হবে, 0 লেখা থাকবে। ওটাই হলো কলকাতা। আপনার গতিশীল জীবনটা আগাবে, কলকাতার দিকে আগাচ্ছে। এর জন্য কোরআনে আছে অচিরেই তোমার কাছে কিয়ামত আসছে, এটা নয় তুমি কিয়ামতের দিকে যাচ্ছ। সাবধান হয়ে যাও, একদিন তোমার সঙ্গে কিয়ামতের মোলাকাত ঘটে যাবে। তাহলে এই মাইলস্টোনটাকে, এই রোডটা যে ইঞ্জিনিয়ারকে টেন্ডার দেওয়া হয়েছে,
এই রোডটা যে কন্ট্রাক্টর টেন্ডার নিয়েছে রোডটাকে ঠিক করবে, রুদেলের রোডটাকে ঠিক করবে, বোতলবাড়ি পর্যন্ত, গোয়াগাঁও পর্যন্ত, বাজারগাঁও পর্যন্ত, কিষানগঞ্জ পর্যন্ত ঠিক করবে। যে ইঞ্জিনিয়ার রোডটা ঠিক করবে সে পিচ ঢালবে, পাথর ঢালবে, সবকিছু করবে। শুধু এইগুলোই তার কাজ নয়, পাশে পাশে থাকে প্রতি কিলোমিটারে মাইলস্টোন বসাতে হবে, এটাও একই টেন্ডারে চলে আসে। কোন জায়গায় বোর্ড থাকবে, কোন জায়গায় থাকবে না, কোন জায়গায় পাথর থাকবে, সব কিছু টেন্ডার বের হয়ে যায়। তাহলে বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠানো হয়েছিল এই উম্মতকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠানো হয়েছিল এই উম্মত জান্নাতে যাবে, সেই রাস্তাটা তুমি ধরিয়ে দাও, হাত ধরে রোডে তুলে দাও। তাহলে কিয়ামতটার কত দূর? তার মানে এই রোডটা জান্নাতে যাওয়ার রাস্তাতে মধ্যখানে কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটা ঘোর জঙ্গল আছে, ওইটা বড় ভয়াবহ জায়গা। কবর